চিকেন বিরিয়ানি নামটা শুনেই চোখের সামনে ভেসে ওঠে নরম তুলতুলে মুরগি আর সুগন্ধি চিনি গুঁড়া অথবা বাসমতি চালের এক মশলাদার রাজকীয় মেলবন্ধন, যা অনায়াসেই হয়ে উঠবে খাবার টেবিলের মধ্যমণি। বাঙালির যে কোনো ছোট বড় অনুষ্ঠানে অথবা কোনো কারণ ছাড়াই এক প্লেট গরম গরম বিরিয়ানিতেই যেন তৃপ্তি। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি ঝরঝরে চিকেন বিরিয়ানি। রেসিপিটা একটু ডিটেইলড, তবে আমি যতটা সম্ভব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি নিয়েছি প্রায় 2 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি। এই মুরগিটা নরম এবং সিদ্ধ হতে সময় কম লাগবে, তাই আমি এটা নিয়েছি। আর নিয়েছি চিনি গুঁড়া চাল 1 কেজি। এখানে চাইলে বাসমতি চালও নিতে পারেন। আর বিরিয়ানিতে তো আলু চাই, তাই 5-6টা মাঝারি সাইজের আলু বড় বড় টুকরো করে নিয়েছি। 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। সাথে নিয়েছি 1 কাপ সয়াবিন তেল, 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নেওয়া, 4-5টা আস্ত কাঁচামরিচ, 2.5 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ দারচিনি এলাচির গুঁড়া, 1 চা চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়া, 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এখানে বাজার থেকে কেনা যে কোনো বিরিয়ানির মশলা নিলেই হবে। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 3টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 7-8টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 6-7টা এলাচ, আধা কাপ তরল দুধ, আধা চা চামচ জর্দার রং, 1 চা চামচ চিনি, 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়ার জল আর 3 চা চামচ ঘি। বুঝতেই পারছেন আজকের বিরিয়ানিটা একটু মশলাদার হতে যাচ্ছে। এখানে বলে রাখি, আমি মাংস এবং পোলাওয়ের মশলার পরিমাণ একসাথে বলে দিয়েছি। তো প্রথমেই আমি চালটা ভালোভাবে ধুয়ে একটা ঝাঁঝরি বা স্ট্রেনারে পানি ঝরতে রেখে দিয়েছি। এবার ভাজাভাজির কাজটা করে নেওয়ার পালা। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে এতে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। চাইলে এতে খুব সামান্য লবণ আর জর্দার রং দেওয়া যায়। আর আমার কাছে মনে হয় আলুগুলো ভেজে নিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাছাড়া সিদ্ধ হতেও কম সময় নেয় আর বিরিয়ানি নাড়াচাড়ার সময় ভেঙেও যায় না, অথচ একদম নরম তুলতুলে হয়ে যায়। তো আলুগুলো ভাজা হলে নামিয়ে নিয়েছি। এবার একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল হালকা গরম করে একে একে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো প্যানে দেওয়ার সময় তেলটা একটু কম গরম হলে তেল ছেটার সম্ভাবনা কম থাকে। ডিমগুলো যাতে বিরিয়ানির মধ্যে ভেঙে না যায় তাই আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে না ভেজে একদম শেষে বিরিয়ানি পরিবেশন করার সময় দিতে পারেন। তো ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিয়েছি। এবার আর একটা প্যানে আধা কাপ তেল গরম করে দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চেরা কাঁচামরিচ। এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। ভালোভাবে ভেজে নিলাম আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার মুরগির মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। কারণ যেহেতু আমি নরম মুরগি নিয়েছি তাই মাংসটা সিদ্ধ হওয়ার পর ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া মাংসটা ভেজে নিলে এটা খুবই ফ্লেভারফুল হয়। তো মাংসটা 7-8 মিনিট ভালো মতো ভাজা হলে এতে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, দারচিনি এলাচির গুঁড়া, জায়ফল জয়ত্রীর গুঁড়া, 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, সয়া সস আর টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমার বাসায় বানানো। দেখতে পারফেক্ট মনে হচ্ছে, তাই না? টেস্টও কিন্তু একদম পারফেক্ট। তো
তো সবকিছু ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। অলরেডি কিন্তু চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে, আরও অনেকটা পানি বের হবে ঢেকে দেওয়ার পর। এই পানিতেই চিকেনটা রান্না হবে। আমি কিন্তু আর এক্সট্রা একটুও পানি দেব না চিকেনে। এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গামাখা হয়ে গেছে। এটা নামিয়ে রাখলাম। এবার যে হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব সেটাতে বাকি থাকা আধা কাপ তেল গরম করে নিয়ে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা আমি বেরেস্তা বানাবো, তাই একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। বেরেস্তাটা যেন একদম সাদা না হয় আবার পুড়েও না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি এরকম কালার চলে আসলে এগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি। এর মধ্যে আছে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচি। এগুলো 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। চালটা খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যেন গলে না যায়, এতে বিরিয়ানিটা ঝরঝরে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। এবারও চালটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি যেহেতু অনেকটা পরিমাণ রান্না করছি তাই একটু বড় সাইজের হাঁড়ি নিয়েছি, যার কারণে তলায় একটু লেগে লেগে যাচ্ছিল। আপনি ননস্টিকের হাঁড়ি নিলে নাড়তে আরও সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন চালের রংটা কিছুটা পরিবর্তন হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2 লিটার গরম পানি। ঢেকে রান্না করে নিয়েছি চালটা ফুটে ওঠা পর্যন্ত। চালটা রান্না হতে হতে আমি একটা বাটিতে তরল দুধ নিয়ে এতে জর্দার রংটা মিশিয়ে রেখে দিয়েছি। এটা ব্যবহার করলে বিরিয়ানিটা একটু কালারফুল আর অনেকটা টেস্টি হয়। এদিকে আমার চালটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ, চিনি আর বাকি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এগুলো ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব চালটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। তো চালটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার বিরিয়ানিটা সাজানোর পালা। আমি পোলাওগুলো মাঝখান থেকে কিছুটা সরিয়ে রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে সরিয়ে রাখা পোলাওগুলো দিয়ে ঢেকে দিয়েছি। অনেকে নিচের মাংসের লেয়ার দিয়ে উপরে পোলাওয়ের লেয়ারটা দেয়। আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে তাই আমি এভাবে রান্না করেছি। এবার একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি রং গোলানো দুধটা। আপনি বিরিয়ানিটা কালার করতে না চাইলে জর্দার রংটা স্কিপ করে শুধু দুধটা দিতে পারেন। আবার জর্দার রঙের পরিবর্তে হলুদ অথবা কমলা রঙও ব্যবহার করতে পারেন। এরপর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিয়েছি। এগুলো একটু সাবধানে অল্প করে দিতে হবে, নয়তো গন্ধটা খুবই কড়া হয়ে যাবে। এরপর আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি শুধু ঘ্রাণের জন্য। আর সবশেষে দিয়ে দিয়েছি ঘি। এটা কিন্তু দিতেই হবে, নয়তো বিরিয়ানির যে একটা শাহী ফ্লেভার সেটা আসবে না। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে ঢেকে রান্না হতে দিয়েছি 30-40 মিনিট। আমি তলায় একটা তাওয়া দিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। আপনি ননস্টিক প্যান ব্যবহার করলে তাওয়া দিতে হবে না। তো 30-40 মিনিট পর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে বিরিয়ানির ঘ্রাণটা একদম সারা ঘরে ছড়িয়ে গেছে। আমার বিরিয়ানি রেডি। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলো আলতো হাতে মিক্সড করে নিয়েছি। বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরে আর কিছুটা কালারফুল ছিল। আলু আর ডিমগুলো ভেজে নেওয়ার কারণে একটাও কিন্তু ভাঙেনি। তবে মাংস আর আলু দুটোই এতটাই সফট ছিল যে মুখে দিতেই গলে যাচ্ছিল।
এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করলে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে যাবে। আর এটা একটু মশলাদার বটে, তবে একদমই অতিরিক্ত ঝাল হয়নি, তাই বাচ্চারাও আরামে খেতে পারবে। আপনি ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এটা রায়তা, সালাদ যে কোনো কিছু দিয়েই অসাধারণ লাগবে খেতে। একটু পোলাও, এক টুকরা মাংস, একটু করে পেঁয়াজ, শসা, টমেটো আর কাঁচামরিচের সাথে একটু লেবুর রস নিয়ে এক বাইট দিলে মুখের মধ্যে যে অসাধারণ স্বাদ অনুভব করবে, তাতে মানুষ আপনার প্রশংসা করতে বাধ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।